নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ললিতা চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। এখানে দেখো আমি দই দিয়ে একটা ড্রিঙ্ক বানাচ্ছি, যেটার জন্য আমি সারাদিন মাথাটা ঠান্ডা থাকবে এবার পেটটাও ঠান্ডা থাকবে। এটা হচ্ছে দই, খেজুর, চিনি আর কিশমিশ দিয়ে ড্রিঙ্কটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো সকালবেলা উঠে আমি বাড়ির সম্পূর্ণ কাজকর্ম করে রেডি হয়ে এখন যাব একটা অনুষ্ঠান বাড়িতে, মানে অরিত্রর বন্ধুর বোনের অন্নপ্রাশন। আমি রেডি টেডি হয়ে এখন চলে যাব ওর বাবার সঙ্গে, আমাকেও পৌঁছে দিয়ে এসে ও যাবে কাজে। আর এখন 10টা সাড়ে 10টা মতন বাজে, আমার একটু যেতে লেট হয়ে গেছিলো, তো ওরা এ কারণে একটু রাগও হয়েছে কারণ আমি জল ভরতে যেতে পারিনি। দেখো কথা বলতে বলতে চলে আসলাম, আর এসেই দেখি পুচকিটাকে খাওয়াচ্ছে, মানে ও পুরো ঘুমিয়েছিল। আর বাচ্চা মানুষ একটু পরপরই ঘুমায়। তারপরে আমরা এখন চলে যাব মানে পাশের বাড়ি জল ভরতে, কারণ ওরা দূরের থেকে যে জল ভরাটা ওটা ভরে নিয়ে চলে এসছে, আর আমি সময়টা ঠিক মেনটেন করতে পারিনি। তো থিম ছিল সবাই হলুদ শাড়ি পরে যাবে, আমাকে বলেছিল অবশ্যই তুমি একটা হলুদ রঙের শাড়ি পরে আসবে। তারপরে আমি এখন পূর্ণিমাকে রেডি করে দিচ্ছি। এটা হলো আমার ছেলের বন্ধুর মা, মানে প্রিয়াংশুর মার। এখন প্রিয়াংশুর মা রেডি টেডি হয়ে এখন ফটোশ্যুট চলছে ওদের, কারণ এই সব মুহূর্ত একটু স্মৃতি ক্যামেরাবন্দি না করে রাখলেও হয় না, কারণ পরবর্তীকালে দেখতে পাবে। তো এই কারণেই এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা হচ্ছে। আর এদিকে এদিকে পুচকিটাকে একটা হলুদ টুকটুকে শাড়ি পরানোর মানে পরিয়ে ওকে ফটোশ্যুট করানো হচ্ছে। এদিকে ক্যামেরাম্যান দাদা তো মানে পুরো মাটিতে বসে ইচ্ছে মতন ফটো তুলছে। আর এদিকে স্নানের ব্যবস্থাও করা হয়েছে, আর জলের মধ্যে অনেকগুলো গোলাপের পাপড়িও ছিটানো হয়ে গেছিলো। আর এখানে দেখো কতগুলো প্রদীপ, যেটা আমাদের বাঙালির কালচারে থাকে, যার ভিতরে যেমন নিয়ম থাকে সেই নিয়মগুলো পালন করেই তার অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে। তারপরে দুপুরের দিকে পুচকিকে স্নান করানো হচ্ছে, কারণ 1টার মধ্যে শুনেছি মন্দির বন্ধ হয়ে যাবে, তো আমাদেরকে 1টার মধ্যে পৌঁছতে হবে সেই মন্দিরে। স্নান করানোর পরে ওকে একটা সুন্দর জামা পরিয়ে রেডি করানো হচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর আমি ওকে কোলে নিয়ে, এটা হচ্ছে আমার ছেলের বান্ধবী, মানে উর্বি, ওর নাম উর্বি। উর্বিকে নিয়ে আমরা একটু ফটো তুলছিলাম। আর তারপরে পূর্ণিমা এসে বলল যে ওর মানে গয়নাগুলো যাতে না পড়ে যায়, তুমি একটু খেয়াল করে রেখো। আর আমরা টোটো করে যাচ্ছি, পায়ে হেঁটে গেলে 10 মিনিট, কিন্তু আমাদের কাছে অত সময় ছিল না বলে আমরা সবাই টোটো করে যাচ্ছিলাম। আর দেখো কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে এসে ওকে আবার একটু রেডি করানো হলো, সব কিছু গরমের মধ্যে খুলে রাখা হয়েছিল। তো তারপরে ঢুকে গেলাম মন্দিরে প্রণাম করে। আর এখানটাতে দেখো পুচকিকে মুখে এঁঠো করানো হলো, মানে মায়ের প্রসাদ খাওয়ানো হলো। তারপরে এখানটাতে দেখো এটা হচ্ছে প্রিয়াংশু, পুচকির দাদা, অরিত্রর বন্ধু। ওকে নিয়ে এখন ফটো তোলানো হচ্ছে। তারপরে অনেকগুলোই ছবি তোলা তো হচ্ছিলো, আমরা এদিকে একটু ঘুরে বেড়ালাম, মন্দিরের আশেপাশে একটু গেলাম। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে খাওয়ার আগে ওরা তো খুশিতে খুব নাচ করছিল, আর আমি কিন্তু একদমই ওই নাচের মধ্যে যাইনি, কারণ আমি একদম নাচ করতে পারি না। আর এখানটাতে পূর্ণিমা খুব খুশি, সবাই নাচ করতে করতে গরম লেগে গেছে, তাই এখন একটুখানি জুস খেয়ে নিচ্ছে সবাই। তারপরে ওখান থেকে পাশেই একটা আইসক্রিমের দোকান থেকে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে, কারণ আমার ছেলে খুব জেদ করছিল যে আইসক্রিম খাবে। তা আমি উর্বির মা মানে কণিকা চলে গেলাম আইসক্রিম খেতে। আমরা সবাই মিলে একটা দুটো করে আইসক্রিম খাওয়ার পরে এখানটাতে এসে দেখি যে মামা ভাত চলছে, মানে আজকে ওর মামা ওকে ভাত খাইয়ে দেবে। আর সেই ভাতটা খাওয়াবে কিসে দেখো, পুরো চাঁদির বাটি, দুটো বাটি, একটা ট্রে, দুটো চামচ, এখানটাতে সোনার আংটিও দিয়ে ওকে মুখে ভাত খাওয়াচ্ছে। তো যার ভিতরে যেমন নিয়ম, বলেছিল যে সোনার আংটি কিংবা একটা কাঁচা টাকা দিয়ে মুখের মধ্যে পায়েসটা দিতে। তখন আমি ঠিক অবশ্য দেখে উঠতে পারিনি যে কী করলো। আর এটা বিকেলের দিকে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে, মানে 5টার সময় সেই পার্কটা খুলে, ছোট্ট একটা পার্ক, কিন্তু বাচ্চাদের নিয়ে বাড়িতে কতক্ষণই বা থাকবো, আর অনুষ্ঠান বাড়িতে তো পুরো ভিড়। তো ওই জন্য ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি। আর এই পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে না পুরো হাওয়া দিয়ে মানে ঝড়ের মতন হয়ে আসলো, যে বৃষ্টি মনে হয় নামবে, কিন্তু নামেনি অবশ্য। আর এখানটাতে উর্বি, অরিত্র এই স্লিপ খাচ্ছিল। আর উর্বিকে দেখো, ও এত ভয় পাচ্ছিল, আর আমার ছেলে তো ভয়ের ভিতরে উঠেই না, অল্প উঠে তারপরে নেমে গেছিলো। তো ভাবলাম যে না, ওকে আর উঠিয়ে কাজ নেই। আর এখানটাতে আমি একটু উর্বির মায়ের ভিডিও বানাচ্ছিলাম। তো পরে আমরা গল্প করতে করতে 6টা মতন বেজে গেছিলো। আর এখানটাতে দেখো লাইটও জ্বলে গেছে সব জায়গাতে, কারণ সন্ধে প্রায় হয়ে আসলো। তো পার্ক থেকে বেরিয়ে দেখলাম একটা ফুচকার দোকান। তো ফুচকার মানে বাইরে এসেছি, ফুচকা না খেলেও হবে না। অনুষ্ঠান বাড়ির খাওয়া যতই খাই না কেন, সারাদিন বাইরে থাকলে বাইরের টুকিটাকি খাবার খেতেই ইচ্ছে করে। তো আমরা এখান থেকে খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পরে চলে আসলাম বাড়িতে 2টো চিপস নিয়ে।
আর এটা হচ্ছে রাত্রে রাত্রে আমরা সবাই শাড়ি দুটো করে নিয়ে এসেছিলাম। আমাদেরকে আগেই বলা হয়েছিল দিনের বেলা হলুদ শাড়ি আর রাত্রে তোমাদের ইচ্ছে মতন রেডি হয়ে নিও। আর আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছিলো যে আমি কোনো রকম মানে একটা শাড়ি পরে রেডিও হয়নি, কোনো রকম মেকআপও করিনি। তো রাত্রে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম, তোমার দাদাভাই আমাকে নিতে আসলো। এখন চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায়, তো ও ভেবেছিল রাত্রে যাওয়ার পথেই তেল ভরে নেবে। তোমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। যারা ফেসবুকে দেখছো আমাকে ফলো করতে ভুলো না, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর একটি লাইক করতে ভুলো না। বাড়ি যাওয়ার পথে একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ আমি বাড়িতে গিয়ে রান্না করব না। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।